আল্লাহর কিতাবের সঙ্গে খেলতামাশা করা হচ্ছে, কোরআনের মর্যাদা হানি করা হচ্ছে। আল্লাহর কিতাবের মর্যাদা বহু ঊর্ধ্বে। এটা ঘর সাজাবার জন্য আসেনি, ঘরের সৌন্দর্য করার জন্য আসেনি। কোরআন এসেছে মানুষের চরিত্রকে সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য নয়। এটা খেয়াল রাখতে হবে, বুঝতে পারলেন? আপনি যদি মনে করেন যে ঘরের সৌন্দর্য বাড়বে, তাহলে এটা পাপের কাজ। এটা কোরআনের মান মর্যাদাকে হানি করা হলো। কারণ কোরআন এসেছে ঘর সাজাবার জন্য নয়, কি জন্য? মানুষের চরিত্রকে সাজাবার জন্য। আজকে কোরআন যদি আমরা পড়তাম, তাহলে ঘর সাজাবার কোনো প্রয়োজন ছিল না, মানুষের চরিত্র এমনিতেই পাল্টে যেত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। فقال الله تعالى في قرآن المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم شيئين লান তাজিল্লু বা'দাহুমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, রাওয়াহু হাকিম। হাজা হাদিসুন সহিহ। প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, সালাতু সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং মুসনাদে হাকিম থেকে একখানা সহিহ হাদিস পেশ করেছি। উক্ত কোরআন মাজিদের আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে জুমার খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার বিষয়বস্তু মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার এবং তার প্রতিকার। এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং সেই মোতাবেক সবাই আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করছি, কামনা করছি, আল্লাহ তুমি আমাকে এবং আমাদের সবাইকে, সমস্ত মুসলিম উম্মাহকে সঠিক দিন পালনের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো আমাদের মুসলিম সমাজে বেশ কয়েকটি কুসংস্কার আছে। যেমন ইসলামে শুভ অশুভ, সুলক্ষণ কুলক্ষণ, সুফল কুফল বলে কিছু নাই। এই শুভ অশুভ এগুলো করতে গিয়ে অনেক সময় আমরা শিরকে নিমজ্জিত হয়ে যাব, শিরকের মধ্যে পড়ে যাব। কারণ ইসলামে কোনো শুভ অশুভ বলে কোনো কিছু নেই, সবটাই ভালো। যা কিছু দেয় আল্লাহর পক্ষ থেকে সবই আমাদের জন্য কি কল্যাণকর, সবই আমাদের জন্য মঙ্গলকর। আমরা কি বলি যে খাইরিহি ও সাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হলো আল্লাহ আমাদের দেন, আর মন্দ হলো আল্লাহ আমাদের দেন। যদি ভালো দেয় আল্লাহর দয়া, আর যদি মন্দ দেয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। বুঝতে পারছেন? অনেক সময় কষ্ট দিয়ে, বেকারত্ব দিয়ে, চিন্তাভাবনা দিয়ে, শরীরের ক্ষয়ক্ষতি দিয়ে, মানে পারিবারিক অশান্তি দিয়ে মুমিনদের কি করে পরীক্ষা করে আল্লাহ তাআলা। তো যদি পরীক্ষা দিয়ে দেয় তাহলে এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কারণ যে যত বেশি আল্লাহর প্রিয় বান্দা তার জন্য পরীক্ষা তত বেশি কি কঠিন। তো পরীক্ষা যদি বড় ধরনের হয়ে যায়, মনে করবেন না যে আল্লাহ আমাকে ভালোবাসেন না, আল্লাহ আমাকে হয়তো অপছন্দ করছেন, এটা ভাববেন না। যার যত বেশি পরীক্ষা হবে, যে যত বেশি পরীক্ষার সম্মুখীন হবে, যে কোনো দিক দিয়ে হোক, দুনিয়ার ক্ষেত্রে অভাবের দিক দিয়ে হোক, আর বেকারত্বের দিক দিয়ে হোক, আর্থিক দিক দিয়ে হোক, সাংসারিক দিক দিয়ে হোক, যদি বড় ধরনের কোনো পরীক্ষা হয়, বড় ধরনের কোনো বিপদ আপদ হয়, তাহলে মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। নবীজি বলছেন সহিহ বুখারী হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে বেশি বেশি বিপদ দেন, যাকে ভালোবাসেন তাকে কি বেশি বিপদ দেন। কারণ এর মধ্যে রহমত লুকিয়ে আছে, এই বিপদ আপদের মধ্যে রহমত লুকিয়ে আছে। কারণ যে ধৈর্য অবলম্বন করবে তার জন্য অফুরন্ত সওয়াব, অফুরন্ত সওয়াব, অফুরন্ত নেকি। পৃথিবীতে একটাই আমল আছে, সমস্ত আমলের নেকি একটা পরিমাপ আছে। আপনি একটা জিকির করলেন, তার নেকি 10 নেকি, আর 10 থেকে হয়তো 100 নেকি বা 10 গুণ বা 700 গুণ বাড়িয়ে দিল। কিন্তু এই ধৈর্য এমন একটা আমল, ধৈর্য এমন একটা গুণ যে এর নেকি হলো অফুরন্ত, বেহিসাব। আল্লাহ তাআলা বলছেন ধৈর্যশীলদের আমি বেহিসাব নিয়ামত দিব, বেহিসাব নেকি দান করব, এর কোনো হিসাব নাই। এই জন্যই ধৈর্য ধারণ করতে হবে। আমরা ওই বিপদ আপদ যখনই চলে আসে তখনই আমরা এই কুসংস্কারে লিপ্ত হয়ে যাই।
এই কুসংস্কারে লিপ্ত হওয়ার এটা একটা কারণ যে আমরা ধৈর্যটা হারিয়ে ফেলেছি। যখনই কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, তখনই আমরা ওই কুসংস্কার লিপ্ত হয়ে যাই। আইয়ামে জাহিলিয়াত যখন ছিল, অর্থাৎ কোরআন মাজিদ আসার আগে, প্রাক ইসলামিক যুগে, তখনও আরব সমাজে কুসংস্কার ছিল প্রচুর। যেমন তারা কী করতো, তারা যদি কোথাও যেত তাহলে পাখি উড়াতো, আকাশের মধ্যে পাখি উড়াতো শুভ অশুভ দেখার জন্য। যদি পাখিটা ডান দিকে যায় তাহলে যাওয়াটা ওর জন্য শুভ, ভালো, আর যদি পাখিটা বাম দিকে যায় তাহলে অশুভ, অকল্যাণকর মনে করতো। এই হলো তাদের বিশ্বাস ছিল। এইটা হচ্ছে একেবারে কুসংস্কার। হ্যাঁ, একই বলে অশুভ লক্ষণ, একই বলে কুলক্ষণ। পাখি যদি ডান দিকে যায় তাহলে শুভ লক্ষণ, আর পাখি যদি বাম দিকে যায় অশুভ লক্ষণ। এটা ছিল তাদের ধারণা। এটা হলো কুসংস্কার। আজকাল অনেকে এই ধরনের কুধারণা পোষণ করে থাকে। যেমন কিছু কিছু কুসংস্কার আছে যেগুলো শিরকের অন্তর্ভুক্ত। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বস্তুকে কুলক্ষণ মনে করা শিরক, কোনো বস্তুকে কুলক্ষণ ভাবা শিরক, একথা তিনি 3 বার বললেন। কাউকে কুলক্ষণ ভাবা বা কোনো বস্তুকে কুলক্ষণ ভাবা এটা শিরক, তিনি 3 বার বললেন। সবচেয়ে যে কুসংস্কারগুলো আমাদের সমাজে বেশি চলছে, এটা আলোচনা করব 10 মিনিটের মধ্যে। সেটা কি? 3 কুল আয়াতুল কুরসি, কোনো দুয়া কিংবা কুরআনের আয়াত ঘরের দেওয়ালে কিংবা দোকানে ঝুলিয়ে রাখা, এই বিষয়টা বর্তমানে খুবই দেখা যাচ্ছে। 3 কুল মানে ছাপানো পাওয়া যায়, হ্যাঁ, আয়াতুল কুরসি বা কোনো দোয়া বা কোরআনের আয়াত এগুলো ঘরের মধ্যে বা দোকানে ঝুলিয়ে রাখা হয়, রাখে না অনেকে? তো এই ব্যাপারে আমাদের ইসলাম কি বলছেন বলেন, শুনেন। অনেকেই বাড়ি ঘরে বা অতিথিশালায় কিংবা দোকানে কোরআনের আয়াত, সূরা ইয়াসিন, সূরা ইখলাস কিংবা সূরা নাস, সূরা ফালাক অথবা কোনো দোয়া লিখে রাখেন বা দেওয়ালে টাঙিয়ে রাখেন। এই বিষয়গুলোর উপরে 3 প্রকারের যে কোনো একটি হতে পারে। 3 প্রকার কি কি আমি সংক্ষেপে আলোচনা করছি। এক প্রকার হলো শয়তানের ক্ষতি থেকে কিংবা বিপদ আপদ থেকে রক্ষা কবচ হিসাবে লিখে টাঙিয়ে রাখা। অনেকে এই ধারণা করে রাখে যে শয়তানের ক্ষতি কিংবা কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যাবে, এই নিয়তে টাঙিয়ে রাখে বাড়িতে কিংবা দোকানে। এই রকম আমল আল্লাহ রাসূলের সুন্নত থেকে প্রমাণিত নয়, তাই এ ধরনের ধারণা করা জায়েজ নয়। তবে কিছু কিছু সূরা ও দোয়া তেলাওয়াত করলে বিপদ আপদ বা শয়তানের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। টাঙিয়ে রাখতে হয়, টাঙিয়ে রাখলে বিপদ আপদ দূর হবে, এরকম কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে কিছু কিছু সূরা আছে, কিছু কিছু দোয়া আছে যেগুলো পাঠ করলে মানে শয়তানের ওয়াসওয়াসা থেকে বা শয়তান থেকে বা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। যেমন 1 নম্বর, বাড়িতে কেউ যদি সূরা বাকারা তেলাওয়াত করে তাহলে শয়তান পালিয়ে যাবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি সূরা বাকারা বাড়িতে তেলাওয়াত করে তাহলে ওই বাড়িতে শয়তান থাকবে না, হ্যাঁ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিমের হাদিস 780। তারপরে সূরা বাকারার শেষ 2টি আয়াত, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষে এমন 2টি আয়াত আছে, যে ব্যক্তি রাতের বেলা এই 2টি আয়াত তেলাওয়াত করবে তার জন্য এই আয়াত দুটোই যথেষ্ট। অর্থাৎ সারা রাত্রি তাকে হেফাজত করবে এই সূরার 2টি আয়াত তেলাওয়াত করার কারণে। এটা একটা ফজিলত আছে। আচ্ছা, তারপরে আয়াতুল কুরসি, এর একটা ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি বিছানায় যাবে, শুতে যাবে, তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে সর্বদা আল্লাহর পক্ষ হতে তোমরা একজন ফেরেশতা হেফাজতকারী হিসেবে পাবে এবং সকাল হওয়া পর্যন্ত তোমার নিকট শয়তান আসতে পারবে না। সহিহ বুখারীর হাদিস। কেউ যদি বিছানায় যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে আল্লাহ তাআলা সারা রাত্রিব্যাপী একটা ফেরেশতা তার জন্য পাহারাদার হিসাবে নিয়োগ করবেন, আর সকাল পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এটা ফজিলত বোঝা গেল। কিন্তু আয়াতুল কুরসি ঘরে টাঙিয়ে রাখলে শয়তান আসবে না, এরকম কোনো দলিল প্রমাণ নাই। কিন্তু বেশিরভাগ আমরা এটাই করি, দোকানে বাড়িতে আয়াতুল কুরসি টাঙিয়ে রাখি না, এরকম প্রমাণ নেই যে এটার কারণে কোনো ফজিলত পাওয়া যাবে। তারপরে 3 কুল সূরা যেগুলো
সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস কেউ যদি সকাল সন্ধ্যায় পাঠ করে তাহলে সারা দিনের বা সারা রাতের যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে 3 বার সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়বে, এতে তুমি যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে। তাহলে এই 3টা সূরার ফজিলত আছে। সকালে সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। তাহলে সারা দিনের 24 ঘন্টার মধ্যে যত ক্ষতি আছে আপনাকে হেফাজত করবে। কিন্তু 3টা সূরা লিখে যদি টাঙিয়ে রাখেন হাতে, কোমরে বা বাড়িতে বা দরজায়, তাহলে কোনো উপকার আসবে না। উপকারে আসবে এরকম কোনো হাদিস নাই। তারপর চলে যাই 2 নম্বরে, বারাকাত হাসিলের উদ্দেশ্যে টাঙিয়ে রাখে অনেকে, বরকত হাসিলের উদ্দেশ্যে অনেকে টাঙিয়ে রাখে। এই ব্যাপারে ইসলাম কি বলছে শুনেন। কেউ যদি বরকত হাসিলের উদ্দেশ্যে কোরআনের আয়াত টাঙিয়ে রাখে তাহলে তা বৈধ নয়, কেননা এই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তাই এই ধরনের আমল অবশ্যই বিদআত। কেউ যদি বরকত হাসিলের জন্য রাখে, এটা অনেকেই রাখে, অনেক মুসলিমের দোকানে আমি দেখেছি, অনেক মুসলিমের বাড়িতে দেখেছি যে বরকত হাসিলের জন্য ও নিজে নামাজ পড়ে না, কিন্তু দোকানের মধ্যে ওই আয়াতুল কুরসি হোক বা কোরআন মাজিদের কোনো আয়াত হোক ও টাঙিয়ে রেখেছে। কেন? যে দোকানে বরকত হবে, বাড়িতে বরকত হবে। এরকম কোনো দলিল নাই, এগুলো করবেন না, এই উদ্দেশ্যে রাখবেন না। হ্যাঁ, কোরআন মাজিদ নিঃসন্দেহে আল্লাহর নাজিলকৃত বরকতময় গ্রন্থ, কিন্তু ঝুলিয়ে কিংবা আলমারিতে তুলে রাখলে বরকত হাসিল হবে এরকম কোনো প্রমাণ নাই। তিলাওয়াত করতে হবে, বুঝতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, তাহলে আপনার কাজে আসবে, সেটাকে মেনে চলতে হবে, তাহলে বরকত পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনাম 92 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন, এটা এমন একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি, খুবই বরকতময়, অতএব এর অনুসরণ করো এবং ভয় করো যাতে তোমরা করুণা প্রাপ্ত হও। তাহলে করুণা পেতে গেলে আমাকে কি করতে হবে? কোরআন মাজিদের অনুসরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, টাঙিয়ে রাখলে করুণা পাওয়া যাবে না। বুঝা গেল? আচ্ছা, তারপরে 3 নম্বরের কারণে যেটা আমরা রাখি সেটা হলো কি, বাড়িঘর সাজানোর জন্য নকশা স্বরূপ দেওয়ালে কোরআনের আয়াত চিত্রাঙ্কন করা। বাড়িঘর সাজাবার জন্য আমরা দেওয়ালে কি করি? কোরআনের আয়াত লিখে রাখি বা চিত্রাঙ্কন করে রাখি। এই ব্যাপারে ইসলাম কি বলছে একটু শুনতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। লোকেরা যদি সাজসজ্জা ও শোভা প্রদর্শনের জন্য দেওয়ালে টাঙায় কিংবা অঙ্কন করে তাহলে এটা পাপের কাজ। কেউ যদি সৌন্দর্যের জন্য, সাজসজ্জার জন্য কোরআনের আয়াতকে টাঙিয়ে রাখে যে আমার ঘরের শোভা বাড়বে, তাহলে এটা পাপের কাজ। কেন? আল্লাহর কিতাবের সঙ্গে খেলতামাশা করা হচ্ছে, কোরআনের মর্যাদা হানি করা হচ্ছে। আল্লাহর কিতাবের মর্যাদা বহু ঊর্ধ্বে, এটা ঘর সাজাবার জন্য আসেনি, ঘরের সৌন্দর্য করার জন্য আসেনি। কোরআন এসেছে মানুষের চরিত্রকে সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য নয়। এটা খেয়াল রাখতে হবে। বুঝতে পারলেন? আপনি যদি মনে করেন যে ঘরের সৌন্দর্য বাড়বে, তাহলে এটা পাপের কাজ, এটা কোরআনের মান মর্যাদাকে হানি করা হলো। কারণ কোরআন এসেছে ঘর সাজাবার জন্য নয়, কি জন্য? মানুষের চরিত্রকে সাজাবার জন্য। আজকে কোরআন যদি আমরা পড়তাম তাহলে ঘর সাজাবার কোনো প্রয়োজন ছিল না, মানুষের চরিত্র এমনিতেই পাল্টে যেত। একটা উদাহরণ, হাদিসের উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যে এক ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছিলেন যে, আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল, একটু বলবেন কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল একটু বলবেন কি? মানে উনি কিভাবে খেতেন, উঠতেন, বসতেন, কি কি আমল করতেন? প্রশ্ন করেছে কাকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, কানা খুলুকুল কুরআন, তার চরিত্র ছিল কুরআন, নবীর চরিত্রটা ছিল কোরআন। মানে কি? কোরআনই হলো নবীর চরিত্র। তাহলে বোঝা গেল যে কোরআনের আয়াত দ্বারা ঘর সাজাতে বলা হয়নি, কোরআনের মাধ্যমে সমস্ত কুসংস্কার, শিরকের অপবিত্রতা থেকে পবিত্র করতে মহান আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেন। কোরআনের শিক্ষার মাধ্যমে, কোরআনের শিক্ষার মাধ্যমে মানুষ পেতে পারে কুসংস্কার মুক্ত পরিবার, জাতি এবং দেশ। হ্যাঁ, তাই আমাদের কি করতে হবে? কোরআন মুখস্থ করতে হবে, কিংবা কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের উপর আমল করতে হবে, তাহলে আমাদের পরিবার সাজবে। তাই 4 নম্বরে যেটা বলবো সেটা হলো কি, যে তালিম দেওয়ার জন্য
বা মুখস্থ করার জন্য কিংবা স্মরণ করিয়ে দেওয়ার জন্য কেউ যদি টাঙিয়ে রাখে তাহলে শর্ত সাপেক্ষে সেটা বৈধ হতে পারে। এভাবে বুঝে নেবার, কেউ যদি টাঙায়, ঘর সাজাবার নিয়ত নেই, বরকত হাসিলের নিয়ত নেই, কিন্তু আপনি টাঙাচ্ছেন কেন? যে আপনার আয়াতুল কুরসি মুখস্থ করছেন, তো একটা লিখে রেখেছেন দেওয়ালের মধ্যে, কিংবা একটা পাতায় লেখা আছে, টাঙানো আছে, আপনি রোজ সকালে গিয়ে ওটা দেখছেন আর পড়ছেন আর মুখস্থ করছেন, এইটা করা যেতে পারে। এ তালিম দেওয়ার জন্য হোক কিংবা মুখস্থ করার জন্য হোক, কিংবা মুখস্থ আছে একটু স্মরণ করার জন্য হোক, একটু দেখে নিলেন, এই ক্ষেত্রে শর্ত সাপেক্ষে টাঙানো বৈধ হতে পারে। তবে বাড়িতে যেখানে সেখানে যত্রতত্র টাঙানো যাবে না। সব জায়গায় আপনি টাঙাতে পারবেন না। কোথায়? পবিত্র স্থানে, যেখানে দিনই আলোচনার বৈঠক হয়। আপনার একটা ঘর আছে, সেখানে আপনি আপনার বাড়িতে প্রত্যেক দিন দিনের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের দাস দেওয়া হয় পরিবারকে নিয়ে, সেই ঘরে আপনি টাঙিয়ে রাখতে পারবেন। এই নয় যে প্রত্যেকটা ঘরে দরজায় দরজায় বা জানলায় জানলায় বা ঘরের মধ্যে টাঙিয়ে রেখেছেন। আপনি কি প্রত্যেকটা ঘরে পড়ছেন? না, একটা নির্দিষ্ট ঘরে আপনি যেখানে তালিম দেবেন কোরআনের বা লেখাপড়া শেখাবেন, পরিবারের মধ্যে সবাই বসে পড়বেন, সেখানে আপনি এই শর্তে টাঙিয়ে রাখতে পারেন, যেটাকে বলে দিনী লাইব্রেরি বা পাঠাগারে মতো। অর্থাৎ দিনী লাইব্রেরি বা পাঠাগারে টাঙানো যেতে পারে। যেটা দিনী লাইব্রেরি বা দিনী ইসলামী পাঠাগার বা যেখানে লেখাপড়া হচ্ছে সেখানে টাঙানো যেতে পারে। কি জন্য? স্মরণ করার জন্য, তালিম দেওয়ার জন্য। কিন্তু ঘর সাজাবার উদ্দেশ্যে টাঙানো যাবে না, এটা নিঃসন্দেহে অন্যায় কাজ হবে। তাহলে বোঝা গেল যে কোরআন আমাদের পড়তে হবে, বুঝতে হবে, কোরআনের অনুসরণ করতে হবে, তাহলে আমরা শিরিক মুক্ত হতে পারবো, পাপ মুক্ত হতে পারবো, সরল পথে আমরা চলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুসংস্কার থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর চলার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।